প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা নিয়ে এসেছি শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত অনুশীলনী 4.3 আলোকে বইয়ের পৃষ্ঠা 93 এর সৃজনশীল অঙ্ক 39 নম্বর অঙ্কে 39 নম্বর অঙ্কে দেওয়া আছে উদ্দীপকে এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, তিনটি বীজগণিত রাশি। কত বলছে বি স্কোয়ার এর সাংখ্যিক সহগ কত? আমরা আগের ক্লাসগুলোতে জেনেছি বি স্কোয়ারের সাংখ্যিক সহগ কীভাবে নির্ণয় করি। সাংখ্যিক সহগ হলো কোন অক্ষর প্রতীকের সাথে যে সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে সেই সংখ্যাকে সাংখ্যিক সহগ বলা হয়। আমরা এখানে বি স্কোয়ারের সাংখ্যিক সহগ নির্ণয় করব। কত বলছে এ স্কোয়ারের দ্বিগুণের সাথে সি স্কোয়ারের দ্বিগুণ যোগ করো। দ্বিগুণ অর্থাৎ 2 গুণ, 2 গুণ। গতে বলছে এ স্কোয়ারের 3 গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করে বিয়োগফলের সাথে সি স্কোয়ারের 4 গুণ যোগ করতে হবে। আমরা আসি 39 নং প্রশ্ন উত্তর। ক কে নির্ণয় করতে হবে? বি স্কোয়ারের সাংখ্যিক সহগ। তাহলে আমরা দেখি বি স্কোয়ার সাংখ্যিক সহগ কীভাবে নির্ণয় করব। বি স্কোয়ার এর বাম পাশে আমরা কোনো সংখ্যা দেখতে পাই না, অর্থাৎ এর বাম পাশে যদি কোনো চিহ্ন না থাকে অক্ষর প্রতীক, তখন আমরা কোন চিহ্ন ধরে নিই? প্লাস চিহ্ন। কোন চিহ্ন? প্লাস চিহ্ন। আর যদি কোনো সংখ্যা না থাকে তখন কি এক গুণক হিসেবে যুক্ত থাকে, অর্থাৎ এক সব সংখ্যার সব অক্ষর প্রতীকের সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক। তাহলে এখানে আমরা যদি একটু দেখিয়ে দিই ভালো হয়। 1 গুণন বি স্কোয়ার। এই যে 1 কি আছে? বি স্কোয়ারের সাথে গুণক হিসেবে যুক্ত আছে, সুতরাং বি স্কোয়ারের সাংখ্যিক সহগ 1। কি 1? প্লাস 1। কি 1? প্লাস 1। সুতরাং বি স্কোয়ার এর সাংখ্যিক সহগ 1। ক্ষয় আমাদের নির্ণয় করতে হবে এ স্কোয়ারের দ্বিগুণের সাথে সি স্কোয়ারের দ্বিগুণ যোগ করতে হবে। কি করব? এ স্কোয়ারের দ্বিগুণের সাথে সি স্কোয়ারের দ্বিগুণ। তাহলে আমাদের আগে নির্ণয় করতে হবে এ স্কোয়ারের দ্বিগুণ। এ স্কোয়ার এর দ্বিগুণ তার মানে এ স্কোয়ার গুণন 2। এ স্কোয়ার গুণন 2। এখানে সংখ্যা 2 আর এ স্কোয়ারের বাম পাশে অদৃশ্য সাংখ্যিক সহগ কত? 1 আছে। তাহলে 1 আর 2 দ্বারা গুণ করলে 1কে যদি 2 দ্বারা গুণ করি বা 2কে 1 দ্বারা গুণ করলে কত হবে? 2 একে 2, অর্থাৎ 2 এ স্কোয়ার। একইভাবে সি স্কোয়ারের দ্বিগুণ আমাদের নির্ণয় করে নিতে হবে। সি স্কোয়ার এর দ্বিগুণ সমান সি স্কোয়ার গুণন 2। তাহলে 2 সি স্কোয়ার। এবার যোগ করে নেব। সুতরাং এ স্কোয়ারের দ্বিগুণ এর সাথে সি স্কোয়ারের দ্বিগুণের যোগফল যোগফল মান কত হবে? তাহলে 2a স্কোয়ার যোগ
সি স্কোয়ার, 2 স্কোয়ার যোগ 2 সি স্কোয়ার। এবার আমরা আসবো গয়ের উত্তরে। এ স্কোয়ারের 3 গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করে বিয়োগফলের সাথে সি স্কোয়ারের 4 গুণ যোগ করো। তাহলে আমরা কি নির্ণয় করে দেবো? এ স্কোয়ারের 3 গুণ, এ স্কোয়ার এর 3 গুণ সমান কি হবে? এ স্কোয়ার গুণ 3, দ্যাট ইজ 3a স্কোয়ার ইজ ইকুয়াল টু 3a স্কোয়ার। এতে কী করতে হবে? বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করতে হবে। তাহলে বি স্কোয়ারের দ্বিগুণ নির্ণয় করে নেব। বি স্কোয়ার এর দ্বিগুণ, বি স্কোয়ার এর দ্বিগুণ সমান বি স্কোয়ার গুণন 2, দ্যাট ইজ 2b স্কোয়ার। এবার কি এই এ স্কোয়ারের 3 গুণ থেকে বিয়োগ করব বি স্কোয়ারের দ্বিগুণ, তারপর যে বিয়োগফল পাওয়া যাবে সেই বিয়োগফলের সাথে সি স্কোয়ারের 4 গুণ যোগ করব। তাহলে আমরা বিয়োগফলটা নির্ণয় করে নিই যে এ স্কোয়ারের 3 গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল হয় এ স্কোয়ারের 3 গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল কত হবে? বিয়োগফল হবে 3a স্কোয়ার বিয়োগ 2b স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। এই বিয়োগফলের সাথে আমাদের কি করতে হবে? বিয়োগফলের সাথে সি স্কোয়ারের 4 গুণ যোগ করতে হবে। তাহলে সি স্কোয়ারের 4 গুণ যোগ করে সি স্কোয়ারের 4 গুণ আমরা নির্ণয় করবো, তারপর সি স্কোয়ারের 4 গুণ বিয়োগফলের সাথে যোগ করব। সি স্কোয়ারের 4 গুণ, কত গুণ? 4 গুণ সমান বা ইকুয়াল টু সি স্কোয়ার গুণন 4, 4 দ্বারা গুণ করলে এর সাংখ্যিক 1, 1 গুণ 4 4 সি স্কোয়ার। এবার এই বিয়োগফলের সাথে যোগ করব 4c স্কোয়ার। তাহলে আমরা কী পাবো? এ স্কোয়ারের 3 গুণ এ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করে বিয়োগফলের সাথে সি স্কোয়ার 4 গুণ যোগ করে পাই কি পাই? সুতরাং এ স্কোয়ার এর 3 গুণ থেকে বি স্কোয়ার এর দ্বিগুণ বিয়োগ করে বিয়োগফলের সাথে বিয়োগফলের সাথে সি স্কোয়ারের 4 গুণ যোগ করে পাই। কি পাই? বিয়োগফল 3a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার। এরপরে আমরা নিয়ে আসবো 40 নম্বর প্রশ্নের সৃজনশীলের উত্তর। আমরা
নিচে 40 নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তরে প্রশ্নে কী দেওয়া আছে, বইয়ের পৃষ্ঠা 93 দেওয়া আছে একটি খাতার দাম X টাকা, একটি কলমের দাম Y টাকা এবং একটি পেন্সিলের দাম Z টাকা। কয় অংশ আমাদের নির্ণয় করতে হবে, 3টি খাতা ও 2টি কলমের মোট দাম কত। ক্ষয় অংশে 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে কত হবে তা বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে। গয়ে বলছে 3x - 2y + 5z দ্বারা কী বোঝায়, y ও z এর সাংখ্যিক সহগ কত, x, y ও z এর সাংখ্যিক সহগগুলোর গুণফল কত। তিনটি মূলত গয়ে 3টি প্রশ্নের উত্তর আমাদের নির্ণয় করতে হবে। এবার আমরা আসব কয়ে, একটি খাতার দাম X টাকা, তাহলে আমার কয়টি খাতা, 3টি। আবার একটি কলমের দাম Y টাকা, কতটি কলমের দাম নির্ণয় করতে হবে, 2টি। তাহলে আমরা আসি, একটি খাতার দাম X টাকা, সুতরাং 3টি খাতার দাম X গুণন 3 টাকা, দ্যাট ইজ 3x টাকা। একইভাবে একটি কলমের দাম Y টাকা, 2টি কলমের দাম নির্ণয় করে নেব। একটি দাম সুতরাং 2টি কলমের দাম Y গুণ 2 টাকা, দ্যাট ইজ 2y টাকা। সুতরাং 3টি খাতা ও 2টি কলমের মোট দাম দ্যাট ইজ যোগফল 3x + 2y, 3x + 2y টাকা। এরপরে আমরা নিয়ে আসব 40 নং প্রশ্ন উত্তর ক্ষয়ে। আমরা ক্ষয়ে দেখতে পাচ্ছি যে 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম। তাহলে আগে কি বের করে নেব, 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম নির্ণয় করে নেব। সেই মোট দাম থেকে বাদ দেবো 10টি কলমের দাম, 10টি কলমের বাদ দিলে তার 10টি কলমের দাম আমরা নির্ণয় করে দেবো। তা আমাদের বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে এবার আসি, যে দেওয়া আছে একটি খাতার দাম X টাকা, খাতার দাম X টাকা, কতটি খাতা, 5টি খাতা। সুতরাং 5টি খাতার দাম X গুণ 5, দ্যাট ইজ 5x টাকা। একইভাবে আমরা নির্ণয় করে নেব 8টি পেন্সিলের দাম। কী দেওয়া আছে, একটি পেন্সিলের দাম দেওয়া আছে Z টাকা, একটি পেন্সিলের দাম
জেড টাকা। সুতরাং 8টি পেন্সিলের দাম জেড গুণ 8 টাকা, যেহেতু 8 জেড টাকা। এখন আমরা নির্ণয় করে নেব 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম। সুতরাং 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম দ্যাট ইজ 5x প্লাস 8z টাকা। এই মোট দাম থেকে কী করতে হবে? 10টি কলমের দাম বাদ দিতে হবে, তারপর বীজগণিতের রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে একটি কলমের দাম দেওয়া আছে কত? একটি কলমের দাম দেওয়া হচ্ছে y টাকা। একটি কলমের দাম y টাকা। কতটি কলম দাম বাদ দিতে হবে? 10। সুতরাং 10টি কলমের দাম y গুণ 10 টাকা, দ্যাট ইজ 10y টাকা। এখন এই 10y টাকা যদি এই মোট দাম থেকে বিয়োগ করি তাহলে কী পাবো? 5x প্লাস 8z মাইনাস 10y। বীজগণিত রাশি কি? একাধিক পদে সমন্বয় বীজগণিত রাশি তৈরি হয়, যেখানে অক্ষর প্রতীক সাংখ্যিক সহগ সূচকের মিলন থাকে। আর পদগুলি কিসের মাধ্যমে সৃষ্টি হয়? রাশি প্লাস এবং মাইনাস। তাহলে আমরা বলতে পারি যে 5টি খাতা 8টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের বাদ দিলে বীজগণিত রাশিটি হবে। সুতরাং পাঁচটি খাতা ও 8টি পেন্সিল পেন্সিলের মোট দাম থেকে দশটি কলমের বাদ দিলে 10টি কলমের দাম বাদ মানে কি মাইনাস বাদ দিলে বীজগণিত রাশিটি হবে। কি হবে? যোগফল 5x প্লাস 8z, সেখান থেকে বিয়োগ করতে হবে মাইনাস 10y। এরপরে আমরা আসবো গয়ের উত্তরে। আমরা গয়ে দেখতে পাচ্ছি যে 3x মাইনাস 2y প্লাস 5z দ্বারা কী বোঝায়। এখানে 3টি প্রশ্ন উত্তর আলাদা আলাদা আমাদের নির্ণয় করতে হবে। এরপরে y ও জেটের সাংখ্যিক সহগ কত, কোথায় পাবো? এই যে রাশিটি দেওয়া আছে সেই রাশিটি 3x মাইনাস 2y, অর্থাৎ প্লাস 3x মাইনাস 2y, এখান থেকে আমাদের প্লাস 5z, এখান থেকে 3x আর 5z থেকে আমাদের সাংখ্যিক সহগটা নির্ণয় করে নিতে হবে। এরপরে কী করতে হবে? x, y ও জেটের সাংখ্যিক সহগগুলো গুণফল। আমরা এখানে তো x এবং জেটের সাংখ্যিক সহগ নির্ণয় করে নিলাম, y এবং জেটের একইভাবে এখানে নির্ণয় করে দেবো এক্সের। এরপর 3টি সাংখ্যিক সহগকে গুণফল নির্ণয় করতে হবে। এবার আমরা আসি যে এই রাশির দ্বারা কী বোঝায়, যে 3x
মাইনাস 2y প্লাস 5z বীজগণিত রাশিটি দ্বারা কি আছে এখানে x এর 3 গুণ থেকে y এর 2 গুণ বিয়োগ করে কি বুঝেছে x এর 3 গুণ অর্থাৎ এই x এর 3 গুণ দ্যাট ইজ 3x তাই বলতে পারি x এর 3 গুণ এরপরে চিহ্নটি কি আছে বিয়োগ তাহলে x এর 3 গুণ থেকে কি বিয়োগ করছে y 2y তার মানে y এর 2 গুণ 3 গুণ থেকে y এর দ্বিগুণ কি করছে বিয়োগ করে কি করছে বিয়োগ ফলের সাথে তারপর কি করছে যেটা 5 গুণ যোগ করছে বিয়োগ করে বিয়োগ ফলের সাথে এটা কি চিহ্ন দেবো প্লাস তাহলে কী করছে প্লাস মানে যোগ বিয়োগ ফলের সাথে কিসের জেটের 5 গুণ 5z দ্যাট ইজ জেটের 5 গুণ জেটের 5 গুণ যোগ করাকে বোঝায় কি বোঝায় যোগ করাকে হ্যাঁ দেখিনি 3x x এর 3 গুণ মাইনাস দ্যাট ইজ বিয়োগ কি বিয়োগ y এর দ্বিগুণ বিয়োগ করে কি করছি বিয়োগ ফলের সাথে জেটের 5 গুণ কেন জেটের 5 গুণ যোগ করাকে বোঝায় এরপরে আমাদের কী করতে হবে এই যে রাশিটায় -2y ও +5z আছে এর সাংখ্যিক সহগ কত কোথা থেকে y এবং জেটের ভিত্তিতে তাহলে আমরা বলতে পারি এখানে -2y সমান কি লিখতে পারি -2 গুণ y অর্থাৎ y এর সাথে গুণাকারে যুক্ত আছে -2 আমরা জানি যেসব অক্ষর প্রতীকের সাথে যেসব সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তাকে সাংখ্যিক সহগ বলা হয় সে এখানে কি আছে -2 গুণক হিসেবে যুক্ত আছে y এর সাথে তাহলে y এর সাংখ্যিক সহগ কত -2 তাহলে বলতে পারি সুতরাং y এর সাংখ্যিক সহগ -2 একইভাবে কি বলছে জেড কি আছে +5z আছে কত আছে +5z y এর সাংখ্যিক সহগ আমরা -2 পাচ্ছি জেড এখানে জেটের সাথে কি আছে +5 গুণক আকারে যুক্ত আছে সুতরাং জেটের সাংখ্যিক সহগ আমরা +5 লিখে নিই +5 তাহলে আমরা এখানে পেলাম y ও জেটের সাংখ্যিক সহগ সুতরাং y ও জেটের সাংখ্যিক সহগ কত পেলাম -2 ও +5 এই সাংখ্যিক সহগ
এরপর কি ওয়াই ও জেডের সাংখ্যিক সূত্র আমরা পেয়ে গেলাম। এর সাথে এক্সের সাংখ্যিক সহগ নির্ণয় করে এক্স ওয়াই জেডের সাংখ্যিক সহগের গুণফল নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা আবার কী করতে হবে, এক্সের সাংখ্যিক সহগ নির্ণয় করবো। এই রাশি থেকে এক্স কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে 3x। 3xকে আমরা যদি দেখাই কি দেখাতে পারি, যে +3 গুণন এক্স। তাহলে এক্সের সাথে কী গুণন আছে, গুণক আকারে যুক্ত আছে, +3 গুণক আকারে যুক্ত আছে। সুতরাং এক্সের সাংখ্যিক সহগ +3। এখন আমাদের নির্ণয় করতে হবে এক্স ওয়াই ও জেডের সাংখ্যিক সহগগুলোর গুণফল। তাহলে গুণ নির্ণয় করে নিই। সুতরাং এক্স ওয়াই ও জেডের সাংখ্যিক সহগগুলোর গুণফল। সমান আমরা এক্সের সংখ্যক সহগ পাইছি 3 নিলাম, +3 পেয়েছি। তাহলে +3 গুণন ওয়াই এর সাংখ্যিক সহগ পেয়েছি আমরা -2 নিলাম, -2 গুণন জেডের সাংখ্যিক সহগ পাইছি +5 প্লাসের যে মাইনাস 3 গুণে 6 গুণ 5 -6 গুণ +5 -30। অর্থাৎ আমরা যদি দেখে নিই যে +3 গুণন -2 প্লাসের মানে যে -6, একইভাবে এর সাথে গুণন করবো কত, +5। তাহলে প্লাস যে মানে যে মাইনাস 5 গুণ 6 5 6 30, অর্থাৎ -30। এরপরে আমরা নিয়ে আসবো 41 নম্বর প্রশ্নের উত্তর। আমাদের সৃজনশীল 41 নম্বরে দেওয়া আছে 5x² + xy + 3y² একটি রাশি। এরপরে দেওয়া আছে x² - 8xy আরেকটি রাশি, y² - x² + 10xy, তিনটি বীজগণিতের রাশি দেওয়া আছে। এখান থেকে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কি কয় নির্ণয় করতে হবে। হয় বলছে রাশি তিনটি যোগ করতে হবে, যোগ করে যোগফলের xy সহগ কত সেটি নির্ণয় করতে হবে। এরপর দেওয়া আছে সরল মান, তিনটি রাশির সমন্বয় 5x² + xy + 3y² ব্র্যাকেট মাইনাস x² - 8xy মাইনাস y² - x² + 10xy। এই সরল করে মান নির্ণয় করতে হবে যখন x = 2 এবং y = 1। আমরা 41 নং প্রশ্নে কয়ে চলে আসি। দেওয়া আছে প্রথম রাশি, প্রথম রাশি সমান 5x² + xy + 3y²। আমরা জানি বীজগণিত রাশিকে তাদের কি পদ বলা হয়, সেই সব পদ কী দ্বারা চিহ্নিত হয়, প্লাস এবং মাইনাস। অর্থাৎ একটি রাশিতে বীজগণিত রাশিতে যতটি প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত বা বিযুক্ত থাকবে সেই কয়টি পদ হিসেবে বিবেচনা করা হবে। এই রাশিটি প্রথমে আমরা দেখতে পাই +5x², আর 5-এর বাম পাশে কোনো চিহ্ন নাই, যার কারণে কি এটা প্লাস চিহ্ন, যার কারণে কি এটা প্লাস চিহ্ন। তাহলে এই একটি প্লাস, আবার +xy + 3y²। তাহলে এই রাশিটিতে কয়টি পদ আছে, তিনটি পদ প্রথমের সাথে। সুতরাং রাশিটিতে প্রথম রাশিটি লিখে দিই। সুতরাং প্রথম
প্রথম রাশিটিতে পদ সংখ্যা তিনটি। আগেই বলছি প্লাস মাইনাস দ্বারা যুক্ত পদগুলোকে আমরা বীজগণিত রাশিতে পদ বলি, গুণ কিংবা ভাগ না। প্রক্রিয়া চিহ্নের শুধু প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত পদগুলোকে বীজগণিত রাশিতে বীজগণিতীয় পদ বলা হয়। তাই এখানে তিনটি পদ, প্লাস 5x² একটি পদ, প্লাস xy একটি পদ, প্লাস 3y² একটি পদ, তিনটি। যথা 1 নম্বর পদ প্লাস 5x², 2 আছে প্লাস xy ও 3 নম্বর পদ হচ্ছে প্লাস 3y²। এরপরে আমরা আসবো রাশি তিনটি যোগ করব এবং যোগফলে xy সহগ নির্ণয় করতে হবে। তাহলে কী করে নেব, যে রাশি তিনটি আমরা সাজিয়ে নেব কি অনুযায়ী, রাশি তিনটি সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে যোগ করব। রাশির তিনটি সদৃশ পদগুলো সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে যোগ করি। প্রথম রাশিটির পদগুলো হচ্ছে 5x² প্লাস xy প্লাস 3y²। এরপরে কি আছে, x² আছে দ্বিতীয় রাশি, আর কি আছে মাইনাস 8xy। তৃতীয় রাশিতে আছে y² মাইনাস x² প্লাস 10xy। তাহলে এই x² কোথায় যাবে, এর নিচে, অর্থাৎ মাইনাস x²। এরপরে কি আছে প্লাস 10xy, xy ঠিক নিচে আমরা 10xy-কে সাজিয়ে নিলাম, y² ঠিক y² নিচে সাজিয়ে নিলাম। আমরা জানি যোগ বিয়োগের সময় যোগ কিসের হয়, যোগ বিয়োগ হয় সাংখ্যিক সহগের। কিসের ভিত্তিতে, চিহ্নের ভিত্তিতে, প্লাস অথবা মাইনাস, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক। এক্ষেত্রে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক কথার বিবেচনা করার চেষ্টা করব। এখানে 5 আছে, 5x², তার মানে সদৃশ পদ। সদৃশ পদের সাংখ্যিক সহগের যোগ হবে সাংখ্যিক সহগের যোগ সাংখ্যিক সহগের। এই প্রথম রাশিতে যে x² আছে এর সাংখ্যিক সহগ আছে প্লাস 5, কী আছে প্লাস 5, দ্যাট ইজ ধনাত্মক। একইভাবে যে দ্বিতীয় রাশিটি x² আছে এর সাংখ্যিক সহগ আছে প্লাস 1, দেখা যাচ্ছে না, যার কারণে কি সংখ্যাটা 1 প্লাস 1। এরপরে কি আছে মাইনাস x², দ্যাট ইজ মাইনাস 1। তাহলে দেখতে পাই এখানে 5 ধনাত্মক, আর এই যে দ্বিতীয় রাশির x² 1 আছে, এই ধনাত্মক 1 ধনাত্মক, 5 আর 1 6, সেখান থেকে এক ঋণাত্মক আছে 1। 1 টাকা আমি যদি ঋণ থাকি, ঋণ পরিশোধ করে দিলে আমার কত থাকবে, 5 টাকা থাকবে, দ্যাট ইজ 5x²। এবার এখানে আসবো যে প্লাস xy আর প্লাস 10xy, এই দুটি ধনাত্মক, এদের যোগ করলে কত হয় 1 আর 10 11, 1 আর 10 11। সেখান থেকে 8 ঋণাত্মক আছে, মাইনাস চিহ্ন আছে, 11 থেকে 8 চলে গেলে কত হবে 3।
কী থাকবে আমাদের কাছে এখনও ধনাত্মক 3 থেকে যাচ্ছে 3xy 10 1 11 11 থেকে 8 বাদ দিলাম কত থাকে 3 8 9 10 11 3 এক্ষেত্রে দুটি এই দ্বিতীয় রাশিতে ওয়াই স্কোয়ার ছিল না কী আছে প্রথম রাশিতে 3y প্লাস 3y স্কোয়ার আর শেষ রাশিতে আছে প্লাস ওয়াই স্কোয়ার দ্যাট ইজ 1 সাংখ্যিক সহগ 1 আর 3 দুটি প্লাস কত হবে 3 আর 1 প্লাস 4 ওয়াই স্কোয়ার আমরা যোগফল পেয়ে গেলাম এই যোগফল থেকে এক্স ওয়াই সহগ নির্ণয় করতে হবে তাহলে বলতে পারি সুতরাং রাশি 3টির যোগফল রাশি 3টির যোগফল সমান 5x স্কোয়ার প্লাস 3xy প্লাস 4y স্কোয়ার ওকে এবার এখানে কি নির্ণয় করতে হবে আরেকটি এক্স ওয়াই সহগ কত তাহলে এখানে কি বলবো এক্স ওয়াই যুক্ত পদটি কী আছে 3xy এখানে অর্থাৎ এই যোগফলে নির্দিষ্ট করে লিখে নিই যোগফলে এক্স ওয়াই যুক্ত পদটি হলো থ্রি এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই সাথে কী আছে 3 গুণক হিসেবে যুক্ত আছে প্লাস 3 সুতরাং বলতে পারি 3xy সমান 3 গুণন এক্স ওয়াই তাহলে এক্স ওয়াইয়ের সাথে কি গুণক যুক্ত আছে 3 আর অক্ষর প্রতীকের সাথে যেসব সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তাদেরকে আমরা কি বলি সাংখ্যিক সহগ সুতরাং এক্স ওয়াই এর সাংখ্যিক সহগ 3 এরপরে আমরা আসবো 41 নং প্রশ্ন উত্তর গয়ে আমাদের গয়ে নির্ণয় করতে হবে রাশি 3টি সরল করে মান নির্ণয় করতে হবে যখন x সমান 2 এবং y সমান 1 দেওয়া আছে x সমান 2 এবং y সমান 1 প্রদত্ত রাশিটি নিয়ে নিলাম 5x স্কোয়ার প্লাস xy প্লাস 3y স্কোয়ার প্রথম বন্ধনী মাইনাস প্রথম বন্ধনীর শুরু x স্কোয়ার মাইনাস 8xy মাইনাস আবার বন্ধনী অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট y স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস 10xy এখানে বন্ধনীর মধ্যে একই জাতীয় পদ নেই ভিন্ন ভিন্ন পদ সদৃশ পদ তাই বন্ধনীর মধ্যে কোনো কাজ নেই কী কাজ বন্ধনীর বাইরে যে চিহ্ন প্লাস কিংবা মাইনাস প্রথম বন্ধনী যেখানে আছে সেখানে প্রথম রাশিতে এর বাম পাশে কোনো চিহ্ন দেখতে পাই না যার ফলে এটা প্লাস চিহ্ন আর প্লাস দ্বারা গুণ করলে যে চিহ্নযুক্ত পদগুলো আছে সেই চিহ্নই হবে অর্থাৎ এখানে প্লাস দ্বারা গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 5x স্কোয়ার প্লাস প্লাসে প্লাস xy প্লাসে প্লাস প্লাস 3y স্কোয়ার এরপরে বন্ধনীতে আছে আগে মাইনাস চিহ্ন দেওয়া আছে আমরা জানি মাইনাস চিহ্ন দ্বারা ভিতরে পদগুলিকে গুণ করলে তার যে চিহ্নটি থাকে তার বিপরীত চিহ্ন হয় যোগাত্মক বিপরীত অর্থাৎ এখানে আছে প্লাস এটা মাইনাস এই প্লাস যে বিপরীত কী হবে মাইনাস x স্কোয়ার একইভাবে এখানে কি আছে মাইনাস তো বাইরে মাইনাস চিহ্ন থাকলে বিপরীত এই মানে যে বিপরীত চিহ্নটা কি যোগাত্মক বিপরীত প্লাস বাইরে যেমন প্লাস 8xy একইভাবে প্লাস আছে মাইনাস y স্কোয়ার মাইনাস আছে যোগাত্মক বিপরীত প্লাস x স্কোয়ার প্লাস আছে তাহলে কী হবে যোগাত্মক বিপরীত মাইনাস 10xy এবার আবার দেখে নেই মাইনাস x স্কোয়ার প্লাস 8xy মাইনাস y স্কোয়ার মানে হচ্ছে প্লাস x স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস 10xy এরপরে আমরা যে কাজটি করবো সেই কাজটি খুব সহজেই যোগ বিয়োগ করার জন্য খুবই সহজ একই
পদগুলো সদৃশ্য পদগুলো কাছাকাছি নিয়ে আসবো, এক পাশাপাশি নিয়ে আসবো। যেমন প্রথম পদে এখানে 5x² আছে, এখানে -x² আছে, এখানে +x² আছে, নিয়ে আসলে খুব সহজ হয়ে যাবে। তাহলে আমরা নিয়ে আসি যে 5x², দ্বিতীয় রাশিতে ছিল -x², তৃতীয় রাশিতে আছে +x²। তাহলে আমরা এই x² পদগুলো সহজে যোগ বিয়োগ করতে পারবো। এখানে আছে +3y², আমরা এখানে xyটা নিয়ে নিতে পারি +xy, দ্বিতীয় রাশিতে আছে +8xy, তৃতীয় রাশিতে ছিল -10xy। এরপর y² নেব, প্রথম রাশিতে +3y², দ্বিতীয় রাশিতে কোনো y² ছিল না, তৃতীয় রাশিতে প্রথমেই আছে -y²। এবার দেখে নিই আমাদের পদ হবে কয়টি, 3 3 6 আর 2 8টি, 1টি 2টি 3টি 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 নিয়ে নিয়েছি। এবার এইটা প্লাস আছে, এইটা -x² +x², মাইনাস আর +1 থেকে -1 চলে গেলে 0, এখান থেকে যাবে 5x², 8xy প্লাস, আর এখানে +xy, তাহলে 9xy, মাইনাস কত আছে 10xy, অর্থাৎ 10 টাকা ঋণ আছে, আমার কাছে 9 টাকা আছে, 9 টাকা পরিশোধ করে দিলে কী থাকবে, 1 টাকার ঋণাত্মক থাকবে, অর্থাৎ -xy। 3y² -1y², y² যদি -1 আছে সাংখ্যিক সহগ, +3 থেকে -1 চলে গেলে কী থাকবে, +2y²। এবার কি করব, আমরা সরলটি করে নিয়ে আসলাম, সরলটি নিয়ে এসেছি 5x² -xy +2y²। এবার এই এক্সের মান 2, ওয়াইয়ের মান 1, এই 2 এবং 1 বসিয়ে নেব, ইন্টু আকারে আমরা একটু ব্র্যাকেট দিয়ে এক্সের মান বসিয়ে এর উপরে সূচক 2 ছিল 2 বসিয়ে দিয়েছি, মাইনাস এক্সের মান 2, ওয়াইয়ের মান 1 প্লাস 2 ওয়াইয়ের মান কত আছে 1, এর উপরে সূচক স্কোয়ার। পাশে আমরা লিখে দিতে পারি যে যখন x সমান 2 এবং y সমান 1, এবার এখানে 5 থাকলো, 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে 2 বার গুণ, 2 বার গুণ করলে 2 গুণ 2 4, 2 গুণ 2 2 2 প্লাস যাবে যে মাইনাস 2 গুণ 1, 1-এ যতবার গুণ করি কতই হবে 1, 1 গুণ 1 1, 2 গুণ 1, তাহলে পেয়ে গেলাম 5 গুণ 4 20 মাইনাস 2 প্লাস 2 20 আনসার। সুতরাং নির্ণয় মান 20। আমরা 42 নম্বর অঙ্কে নিয়ে এসেছি। এখানে দেওয়া আছে x সমান a প্লাস বি এর হোল স্কোয়ার, দ্বিতীয় রাশিতে দেওয়া আছে y সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং তৃতীয় রাশিতে z সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab দেওয়া আছে। আমাদের নির্ণয় করতে হবে জেড পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল। জেড পদটি কী আছে, জেড পদ সমান আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এই পদগুলোর অক্ষর প্রত্যেকের সাংখ্যিক সহগ নির্ণয় করে সেই সহগগুলোর যোগফল নির্ণয় করতে হবে। বলছে ওয়াই প্লাস জেড এবং ওয়াই মাইনাস জেড, অর্থাৎ ওয়াইয়ের সাথে জেড যোগ করব এবং ওয়াই থেকে জেড বিয়োগ করব। ওয়াই বলছে এ সমান 3 এবং বি সমান -2 হলে প্রমাণ করো যে এক্স সমান ওয়াই, অর্থাৎ এক্সের যে রাশিটা আছে সেই রাশির মানের সমান নির্ণয় করতে হবে, প্রমাণ করতে হবে ওয়াই রাশির মান যে সমান। এবার আমরা আসি 42 নং প্রশ্নোত্তর কয়ে দেওয়া আছে জেড পদ, কী দেওয়া আছে দেখি।
জেড সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এই এ স্কোয়ার এই অক্ষর প্রত্যেকের সাথে কোনো সংখ্যা দেখতে পাইনি, তাহলে এখানে কি গুণ আছে 1, বি স্কোয়ারের সাথে ঠিক একইভাবে প্লাস 1 গুণক আকারে যুক্ত আছে, আর এ বির সাথে -2। আমরা জানি সাংখ্যিক শোক তাকে বলা হয় যে অক্ষর প্রতীকের সাথে বা ভিত্তির সাথে বা চলকের সাথে, যেটাই বলি অক্ষর প্রতীক ভিত্তি বা চলক একই কথা, সেই চলকের সাথে যে সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তাকে সাংখ্যিক সহগ বলা হয়। হ্যাঁ, এখানে আমাদের এ স্কোয়ারের সাথে 1 আছে অদৃশ্য পদে, বি স্কোয়ারের সাথে প্লাস যখন আছে -2ab সাথে এ বির সাথে -2 আছে। তাহলে আমরা এবার যাই যে এখানে এ স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি 1 গুণন এ স্কোয়ার। সুতরাং এ স্কোয়ারের সাংখ্যিক সহগ 1। একইভাবে বি স্কোয়ার সমান 1 গুণন বি স্কোয়ার। সুতরাং বি স্কোয়ারের সাংখ্যিক সহগ 1। এর পরের পদটি হচ্ছে কি -2ab এবং -2ab সমান কি লিখতে পারি -2 গুণন ab, অর্থাৎ এবির সাথে -2 গুণক হিসেবে যুক্ত আছে। সুতরাং এবি এর সাংখ্যিক সহগ -2। এবার কি করতে হবে, এই জেড পদগুলো সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করতে হবে। তাহলে এখন জেড পদগুলো সাংখ্যিক সহগের যোগফল নির্ণয় করে জেড পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল। এর সাংখ্যিক সহগ ছিল 1 যোগ বি স্কোয়ার এ স্কোয়ারের সাংখ্যিক সহগ ছিল 1 নিয়ে নিলাম, বি স্কোয়ারের সাংখ্যিক সহগ 1, এর সাথে যোগ হবে এ বি এর সাংখ্যিক সহগ -2। এই +1 যোগ করলে +2 -2 যোগফল 0। এরপরে আমরা আসবো 42 নং প্রশ্নে উত্তরে ক্ষয়ে ওয়াই প্লাস জেড এবং ওয়াই মাইনাস জেডের মান নির্ণয় করব। আগে আমরা নিয়ে নেই যে ওয়াই সমান কি দেওয়া আছে, জেড সমান দেওয়া আছে ওয়াই সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, জেড সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab। শুরুতে আমরা নির্ণয় করব ওয়াই প্লাস জেড। তাহলে ওয়াই প্লাস জেড, ওয়াইয়ের মানটা আমরা বসিয়ে নিলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার
ওয়ের জায়গায় ওয়ের মান বসে বন্ধনীর মধ্যে আটকে দিলাম। এরপর জেটের জায়গায় জেটের স্থানে জেটের মানটা নির্ণয় করে নিয়ে এসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস চিহ্ন আছে তাই চিহ্নগুলো অপরিবর্তিত থাকবে। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস চিহ্ন আছে চিহ্ন অপরিবর্তিত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এবার এ স্কোয়ারের জায়গায় কাছাকাছি স্কোয়ারগুলো নিয়ে আসবো। 2abর কাছে 2ab নিয়ে আসবো। একইভাবে বি স্কোয়ারের কাছে বি স্কোয়ার নিয়ে আসি। 1 1 যোগ করলে 2a স্কোয়ার 2ab মাইনাস 2 প্লাস 2ab মাইনাস 2ab কিছু থাকে না, 2 থেকে 2 বিয়োগ করে 0। এখানে 1 অর্থাৎ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ 1 যোগ 1 সাংখ্যিক সূচক 1 1 যোগ করলে 2 বি স্কোয়ার। আমরা একটা কাজ করতে পারি, উভয় পদে 2 গুণা করা আছে তাহলে 2 কমন নিয়ে নিতে পারি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বন্ধনী ভিতরে দিয়ে নিতে পারি। একইভাবে আমাদের নির্ণয় করতে হবে ওয়াই মাইনাস জেড। ওয়াই মাইনাস জেড ওয়াইয়ের মানটা আমরা বসিয়ে নেব। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস চিহ্নটা দিয়ে নিলাম। জেটের মানটা বসিয়ে নেব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা আগেই দেখেছি প্লাস চিহ্ন আছে তাই কোনো পরিবর্তন হবে না। এখানে যোগাত্মক বিপরীত চিহ্ন হবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। এবার আগের মতো একইভাবে এ স্কোয়ারের কাছে মাইনাস স্কোয়ার নিয়ে আসলাম, প্লাস 2abর কাছে প্লাস 2ab নিয়ে আসি। একইভাবে প্লাস বি স্কোয়ারের কাছে মাইনাস বি স্কোয়ার, যাতে আমাদের যোগ বিয়োগ করতে খুবই সুবিধা হবে। প্লাস 1 মাইনাস 1 0 2 2 4ab প্লাস 1 মাইনাস 1 0। ওকে, তাহলে কী পেলাম? ওয়াই বারে জেটের মান পেলাম 4ab এবং ওয়াই প্লাস জেটের মান পেলাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলে দিতে পারি। সুতরাং ওয়াই প্লাস জেড এর মান টু ইন্টু এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এবং ওয়াই মাইনাস জেটের মান 4ab। এবার আমরা আসবো গয়ে। আমাদের কয় দেওয়া আছে এ সমান 3 এবং বি সমান -2 হলে প্রমাণ করা হোক যে এক্স সমান ওয়াই। তাহলে কী দেওয়া আছে? এ সমান 3 বি সমান -2, বাম পক্ষ আছে এক্স, তাহলে কি বলতে পারি? বাম পক্ষ এক্স আর এক্সের মান কি আছে? এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এর মান কি আছে আমাদের 3 আর বি এর মান আছে -2। এর মান আছে এর স্থানে এর মান বসিয়ে নিই, বির মান -2 আছে, বির স্থানে বসিয়ে নিই -2 স্কোয়ার। এখানে যখন এ সমান 3 এবং বি সমান -2, +3 থেকে -2 বিয়োগ করলে কী থাকে? +1। +1 এর স্কোয়ার মানে 1 গুণন 1 1। এরপর ডান পক্ষে আমাদের কি আছে দেওয়া? ডান পক্ষে দেওয়া হচ্ছে ওয়াই।
ডান পক্ষে দেওয়া আছে ওয়াই। ওয়াই সমান আমাদের নিয়ে নিতে হবে, ওয়াই সমান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এর স্থানে এর মান 3 এবং বির স্থানে বির মান -2 বসিয়ে নেব। 3 বসিয়ে স্কোয়ার দিয়ে নিলাম প্লাস 2, এর মান 3, বির মান -2 প্লাস বির মান কত আছে -2 এর হলো স্কোয়ার। লিখে নিতে পারি যে যখন এ সমান 3 এবং বি সমান -2, 3 স্কোয়ার মানে 3 গুণ 3, 3 গুণ 3, 3 3 9, দ্যাট ইজ 9 প্লাস 2 প্লাস 3, 3 দুগুণে 6 -1, 6 প্লাস 2 প্লাস 3, 3 দুগুণে 6 -2, তাহলে কত হবে 3 দিয়ে 6, 6 দুগুণে 12 প্লাসে মাইনাসে -12। একইভাবে মাঝে মাঝে প্লাস, কেন কি -2 গুণ -2 মাঝে মাঝে গুণ করলে প্লাস হয়ে যাবে, 2 গুণ 2 4, দ্যাট ইজ 4। এবার প্লাস লাইনের জায়গায় +4 নিয়ে আসি, -12, 9 আর 4 যোগ করলে +13, 12 বিয়োগ করলে +1 থাকে। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং x সমান y প্রমাণিত। কারণ কি ওয়াইয়ের মানও 1, এক্সের মানও 1, দুইটির সমান। থ্যাংক ইউ সো মাচ আমার এই ক্লাসটি দেখার জন্য। আর যারা আমার ক্লাসটি যারা দেখো তারা অবশ্যই নিয়মিত দেখবে, আর যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে।